হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চিকেন লটপটি রান্না করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার হয় এই রেসিপিটি। এই জন্য আমি মুরগির পাক, এই যে বড় পাকটা নিয়ে নিয়েছি, ছোট পাক নিয়ে নিয়েছি, ছোট 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 টুকরো করে নিয়েছি। পাটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কলিজা আছে, গিলাও নিয়ে নিয়েছি। কলিজা আমি লবণ আর কুসুম গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম কলিজাগুলো। তারপরে ধুয়ে নিয়েছি, এগুলো ধোয়াই আছে, আবার আমি রান্নার সময় ধুয়ে নিব। এখন একটা মশলা করে নিব। এখানে দিয়ে দিলাম একটা বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, যারা ঝাল কম খাবেন তারা অল্প দিবেন। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিব 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচের একটু কম মাংসের মশলা, এটা রেডি মাংসের মশলা। এখন পানি দিয়ে একটু গুলিয়ে রাখবো। গুলিয়ে রাখলে মশলাটা একটু বাটা মশলার ফ্লেভার আসে, ভালো লাগে খেতে, আর সহজ হয় রান্নাটা। এই তো আমি আরেকটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিব সাইডে। আর এখানে আমি নিয়ে নিলাম গরম মশলা, আস্ত গরম মশলা 2টা, তেজপাতা 2টা, লং 3টে, এলাচ আর 2 টুকরো, এই যে ছোট 2 টুকরো দারচিনি। আমি এইগুলোই আস্ত গরম মশলা দিব। যেহেতু আমি মাংসের মশলা দিয়েছি, মাংসের মশলায় অনেক ধরনের মশলাই থাকে, এটা রেডি বাজারে পাওয়া যায়। এই তো এখানে ফ্রাই প্যানটা গরম করে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি দিয়ে এখন ঢেকে রাখলাম, যাতে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজা হোক। এই তো ঢাকনাটা সরিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে গুলিয়ে রাখা মশলা। আমি মশলাটা কেচে কুচে দিয়ে দিব। আর এই যে বাটিতে লেগেছিল, আমি কিছুটা পানি দিয়ে এখন এটাও ঢেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ তেলের সাথে মশলাটা একটু মিশিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণের জন্য মশলাটা কষানো হবে। আমি আবার আদা রসুন দিব একটু পরে। এখনই দিতে পারতাম, কিন্তু একটু পরে দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো আসে, ভালো লাগে। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আমি একত্রে বেটে নিয়েছি, সম পরিমাণে আদা রসুন আছে। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন। এখন জিনিসপত্রের যে দাম, এগুলো ফেলার কোনো যুক্তিতেই পড়ে না। এই যে এখন দিয়ে দিব আমি আস্ত গরম মশলাগুলো, 2টা দারচিনি, 3টা এলাচ, 2টা লং আর তেজপাতা 2টো আমি টুকরো করে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিব। মশলার সাথে মশলাটাও কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন গরম মশলা দেওয়াতে আরো সুন্দর ফ্লেভার বের হবে। তারপর আমি দিয়ে দিব মুরগির হাড়গুড়। এখানে 2টা মুরগির একটু ঢেকে রেখে দিলাম, আর একটু কষানো হোক। এই তো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে মুরগির হাড়গুড়, এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম এই যে কলিজাগুলো পরে দিব। এখানে হাড়গুড় সব দিয়ে দিলাম। এখানে মাথা আছে, পাক আছে, পা আছে, সব গলা আছে, সব আমি ছোট ছোট টুকরো করে দিলাম। এখানে 2টা মুরগির হাড়গুড় আছে, দেখেন কতগুলো হয়েছে। এগুলো দিয়েও একটা পদ হয়ে যায় এবং খুবই মজার একটা খাবার এটা। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন। এই দেখেন কষানো হয়ে গেছে। এখানে আমি কোনো রকম পানি দেইনি, মুরগির হাড়গুড় থেকে যা পানি উঠেছে। এখন দিয়ে দিব এই যে কলিজাগুলো।
কলিজাগুলো অবশ্যই আপনারা কুসুম গরম পানিতে লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর ধুয়ে দিয়ে দিবেন। এখানে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ 2টা বড় সাইজের কিউব করে ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম মশলার সাথে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ 2 টুকরো করে দিব। যারা ঝাল কম খান তারা অবশ্যই এখানে কাঁচামরিচ দিবেন না, এটা কিন্তু অনেক ঝাল হয়ে যাবে। আর যেহেতু আমি ঝাল ঝাল রান্না করছি সেহেতু আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এই অবস্থায় আপনারা অবশ্যই কাঁচামরিচ দিবেন না যারা ঝাল কম খান। আর শুকনো মরিচটাও আপনারা কমিয়ে দিবেন, 1 চা চামচের বদলে 1/2 চা চামচ দিবেন। এই তো এখন আমি একটু লবণ দিয়ে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিবেন। তো নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিব। আরো কিছুক্ষণের জন্য পানিটা শুকিয়ে যাবে। এই তো যারা মুরগির লটপটি খাননি বা খান না তারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। দেখেন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিব পানিটা আর একটু শুকিয়ে আসা পর্যন্ত, 2-3 মিনিটের জন্য। এই দেখেন জালটা মিডিয়াম আঁচে আছে, এখন প্রায় তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এই যে 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া আর 2টা আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচ আপনারা দিতে পারেন 2টা-4টা, কারণ এটা একদম ঝাল হবে না, শুধু ফ্লেভার নিয়ে আসবে। আর যেহেতু হয়ে গেছে, নামানোর আগে কাঁচামরিচ দিলে কোনো রকম ঝাল হয় না আস্ত কাঁচামরিচ। এই তো আমি দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব এখন কম আঁচে 5 মিনিটের জন্য। এতক্ষণ আঁচটা মিডিয়ামে ছিল, এখন আমি একদম লোতে করে দিব। লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই তো 5 মিনিট পর দেখেন তেলগুলো সব উপরে উঠে এসেছে, রান্নাটা একদম কমপ্লিট। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিব। চুলাটা অফ করে দিয়েছি। কিছুক্ষণ পরে এটাকে আমি বেড়ে নিব। এই যে ঠান্ডা হয়নি এখনো, গরম আছে, যেহেতু কারি কুকারটা অনেকক্ষণ গরম থাকে তাই এটাও গরম ছিল। এই তো আমি বেড়ে দেখাচ্ছি। এটা দেখতে খুবই সুন্দর আর এটার যে ফ্লেভার, এটা খেতে অসাধারণ মজা। যারা কখনো খাননি লটপটি তারা অবশ্যই এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। এখন জিনিসপত্রের যেই দাম, সেহেতু এগুলো ফেলে দিবেন না, আপনারা এভাবে করে নিবেন, খেয়ে নিবেন, দেখবেন অসম্ভব মজার একটি খাবার। এটা থাকলে আর কিছুই লাগে না, 1 প্লেট ভাত নিমিশে আপনি খেয়ে ফেলবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন।